আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন, কিন্তু আমি একদমই ভালো নেই। আমার প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা। যাদের মাইগ্রেন আছে তারা অবশ্যই জানে যে এই মাইগ্রেনটা কেমন হয় মাথা ব্যথা উঠলে। আমারও সেম, মাথা ব্যথা উঠলে আমি পুরা সিক হয়ে যাই। তারপরে এমনিতেও শারীরিকভাবে একটু অসুস্থ, যার কারণে পেজে একদমই লং ভিডিও দিতে পারছি না। তো ভাবলাম আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। এখানে আমি রান্না করব হচ্ছে ছোট মাছের চচ্চড়ি। আমি প্রথমে এখানে আলু বেগুনগুলো কেটে নিয়েছি, তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন আমি এখানে রান্নার প্রসেসিং করতেছি। প্রথমে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এই চচ্চড়িতে যদি কাঁচা মরিচটা বেশি না দেওয়া, ঝাল না হলে ভালো লাগে না। তারপরে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব হচ্ছে গিয়ে ধনিয়ার গুঁড়া আর একটু কাঁচা জিরা। আপনারা চাইলে কাঁচা জিরাটা বেটেও দিতে পারেন, তবে আমি অসুস্থ যার কারণে কাঁচা জিরাটা বেটে দিতে পারিনি। বাটতে গেলে আমার মাথায় প্রচুর পরিমাণে ঝাঁকি লাগে, যার কারণে মাথা ব্যথাটা অনেক বেশি বেড়ে যায়। তো আমি এইভাবেই হচ্ছে গিয়ে জিরাটা দিব। আপনারা এটা বেটে দিতে পারেন, বেটে দিলে এটা টেস্ট একটু আলাদা হয়। তারপর 1 চামচের মতো এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে এখন আমি তেল দিয়ে পরিমাণ মতো এটাকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, একদমই বেশি দেওয়া যাবে না, তাহলে এটা ভাজি ভাজি লাগবে খেতে। এটা সামান্য পরিমাণে, মানে এখানে যতটুকু দিব তার থেকে একটু বেশি দিলেই হবে। তারপর এটা আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখাবো। আর এই চচ্চড়িটা কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে। আমরা তো এইভাবেই রান্না করি। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মাছ। এটা হচ্ছে কি মাছ আমি বলতে পারি না, মানে নদীর গুঁড়া, আমি নাম জানি না। তো যাই হোক, মাছগুলো অনেক ফ্রেশ ছিল। আর নদীর মাছ কিন্তু এমনিতেও খেতে অনেক বেশি মজা হয়। তো আমার কাছে তো নদীর মাছ অনেক বেশি পছন্দ। কার কার পছন্দ কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে যাবেন। তারপর এটাকে ভালোভাবে আলতোভাবে মাখাতে হবে, যেন মাছগুলো একদমই গলে না যায়। এটা কিন্তু গাঢ় শক্তি দিয়ে এতক্ষণ যেভাবে তরকারিটা মাখিয়েছি এভাবে মাখানো যাবে না। আর এই চচ্চড়িটা নাকি হাতে যত বেশি মাখানো যায় ততই নাকি অনেক বেশি মজা হয়। আমার নানু বলতো যে হাতে যত বেশি চটকাবে তত বেশি মজা হবে, এরকম একটা কথা বলতো। তো যাই হোক, আমি এখানে হাত দিয়ে একটু পানি দিয়ে নিয়েছিলাম, বেশি পানি দিব না, যেহেতু আলু আর বেগুন যখন আমি মেখেছিলাম মানে আগে, তখন হচ্ছে এখান থেকে পানি বের হয়েছিল, তাই এখানে অল্প পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ঢেকে রান্না করব কিছু সময়ের জন্য। আর এই চচ্চড়িটা হতে তো একদমই টাইম লাগে না, খুব অল্প সময়ের মধ্যে চচ্চড়িটা হয়ে যায়। আমি এখানে ঢাকনা উঁচু করে দেখে নিচ্ছিলাম যে কতটুকু হয়েছে, পানি শুকিয়ে গেল নাকি। আপনারা চাইলে এটাকে পানি শুকিয়েও খেতে পারেন, আবার একটু ঝোল ঝোল রেখেও খেতে পারেন। আমি আজকে একদমই পানি শুকিয়ে ফেলবো। আমাদের এখানে তো পানি রাখে, আবার একদম বেশিরভাগই দেখি যে সবাই শুকিয়ে ফেলায়। পানি শুকালে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার কাছে একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগে। আমি শুকনো তরকারি যেহেতু খেতে পারি না, তারপরে পানিটা শুকাবো। তো যাই হোক, আমি এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল, মনে হচ্ছিল আজকে অনেকগুলো ভাত খাবো পেট ভরে, কারণ নদীর ছোট মাছের তরকারি দিয়ে আমি অনেকগুলো ভাত খেতে পারি। নদীর ছোট মাছের যে কোনো রেসিপি আমার খুব পছন্দ। আর আমার কিন্তু তরকারিটা শেষ। তোমরা চাইলে এখানে ধনিয়া পাতা দিতে পারো, আমার কাছে ধনিয়া পাতা ছিল না, যার কারণে আমি এটা স্কিপ করেছি, দিতে পারিনি। তোমরা চাইলে কিন্তু এটা দিতে পারো, ধনিয়া পাতা দিলে কিন্তু ফ্লেভারটা আরো বেশি সুন্দর হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা। সবাইকে আল্লাহ হাফেজ, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে।